কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এ বিষয়ে আরও জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কতটা ব্যস্ততা দেখছেন খামারগুলোতে? ইপসিতা, জয়পুরহাট জেলায় ছোট বড় 26,000 খামারে, এছাড়া কিন্তু ব্যক্তিগতভাবে বিভিন্ন বাড়িতে দু একটি গরু লালন পালন হয়েছে। প্রায় 5 লাখের বেশি কিন্তু কুরবানির যে পশু সে প্রস্তুত রেখেছে এখানে খামারি এবং যারা কৃষক আছেন তারা। কিন্তু এখন পর্যন্ত বাজারে কিন্তু কেনাবেচা শুরু হয়েছে, কিন্তু এটি স্থানীয়ভাবে যে যারা ক্রেতা আছে তারা কিন্তু এখনো সেভাবে কিনতে শুরু করে নাই। বাজারে জেলার বাহির থেকে যে তারা ব্যবসায়ীরা আসছেন তারা কিন্তু এসে এখানে কেনাকাটা করছেন। তো আমি আছি এই মুহূর্তে জয়পুরহাট সদর উপজেলার ভাতশাহ এলাকার বেলাল হোসেনের খামারে। তার খামারে এখানে প্রায় বেশিরভাগই বড় ধরনের গরু, 12 মন, 13 মন, 14 মন ওজনের গরুগুলো, 19টি গরু তার খামারে রয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে এই খামারগুলোতে যে বড় বড় গরু আছে, বড় গরুর মধ্যে কিন্তু খামারে তিনি বিক্রি করছেন এবং ব্যাপারীরা এসে কিন্তু এখান থেকে কেনার চেষ্টা করছেন এবং স্থানীয় যারা আছেন তারাও খামারে আসছেন। খামারে গরু কিনে তারা, স্থানীয়রা যারা আছেন তারা কিন্তু একটি জিনিস সুবিধা তারা খোঁজেন যে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত তারা সেই খামারে গরুগুলো রাখবেন, রেখে তারা আবার কিন্তু আবার নিয়ে যাবেন। তো এখন পর্যন্ত কিন্তু ভারতীয় যে গরু আসলে যে এখানে যে একটি অস্থির বাজারের সৃষ্টি হয়, সেটি কিন্তু ভারতীয় গরুর এখনো কিন্তু এখানে লক্ষ্য করা যায় নাই। তো এই জন্য কিন্তু এখন বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তো এই ছিল জয়পুরহাটে কুরবানির পশু নিয়ে সর্বশেষ খবর। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানি ঘিরে পশু প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন খামারিরা, সে বিষয়ে জানছিলাম আমরা জয়পুরহাট থেকে।